নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি থাম্বনেলে সবাই দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো জন্মছকে আপনার যদি পঞ্চমে রাহু বসে থাকে তাহলে আপনি কি ধরনের ফলাফল পাবেন এবং কি বা তার প্রতিকার। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, তবেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, পঞ্চম ভাবে রাহু, পঞ্চম ভাবটা হচ্ছে মনের ইচ্ছার ঘর, এবং ঠিক রাহু যেখানে বসে মানে পঞ্চমের সপ্তম একাদশ ভাবে, ঠিক আছে, সেই ইচ্ছাটাকে মানে প্রাপ্তির জায়গা। পঞ্চমে রাহু মানে একাদশে কেতু। নর্মালি রাহু কেতু একে অপরের অপোজিটে বসবে, কিন্তু সেই যে কেতু সেই ইচ্ছাটাকে আপনার ধরে রাখবে। আর পঞ্চমে রাহু মনের জেদ বেড়ে যায়, ঠিক আছে, এক্সট্রিম লেভেল জিদ্দি যাকে বলা হয়, যেটা কিন্তু আমার মতে খুব ভালো নয়। কারণ আমার মতে এই কারণে খুব ভালো নয়, এক্সট্রিমলি জেদ। পঞ্চমে রাহু, পঞ্চম মানে মন মানসিকতার, আমি বলেইছিলাম আগের কিছু এপিসোডে, আপনারা বুঝতে পেরে গেছেন। তার মানে পঞ্চম ভাব থেকে আমরা প্রেম ভালোবাসার বিচার করি, পঞ্চম ভাবে আমাদের বুদ্ধির বিচার হয়, সন্তানের বিচার হয়। তাহলে পঞ্চম ভাবে যদি রাহু থাকে, আমাদের বুদ্ধি সঠিক পথে না গিয়ে উল্টো পথে ঘুরবে, ঠিক আছে। আর নিজের জেদ এমন মাত্রা হবে এক্সট্রিম লেভেলের, তার জন্য মানে যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, সে কিন্তু তার জেদ থেকে ছাড়বে না, নড়চড় হবে না, যেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ভালো নয়। কিছু কিছু ক্ষেত্রে পঞ্চমে রাহু কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার জন্মছকে দেখতে হবে। সেই পঞ্চম ভাবটা কি কুম্ভ রাশির ঘর, সেই পঞ্চম ভাবটা কি মকর রাশির ঘর, সেই পঞ্চম ভাবটা কি বৃষ রাশির ঘর, সেই পঞ্চম ভাবটা কি মিথুন রাশির ঘর, সেই পঞ্চম ভাবটা কি কন্যা রাশির ঘর, সেই পঞ্চম ভাবটা কি তুলা রাশির ঘর। এটাকে দেখতে হবে। বিশেষ করে আমি দেখেছি রাহু পঞ্চম ভাবে মিথুনে, কন্যায় এবং তুলাতে দেখেছি, পার্সোনাল কিছু জন্মকুষ্টি কুম্ভতে দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে, দুর্দান্ত রেজাল্ট দেয়। কিন্তু সেখানে যারা দেখতে জানে, নর্মাল পাবলিক তো দেখতে জানে না, যার মানে জ্যোতিষেরা কি দেখবে, পঞ্চমে রাহু বসে রয়েছে, পঞ্চম ভাবটা কোন ভাব, কোন ভাবে রাহু বসে যদি কেন্দ্রপতির সঙ্গে সংযোগ স্থাপন করে, অর্থাৎ পঞ্চমে বসে থেকে রাহু যদি লগ্নপতির সঙ্গে কিংবা চতুর্থপতির সঙ্গে কিংবা সপ্তমপতির সঙ্গে কিংবা দশমপতির সঙ্গে সংযোগ স্থাপন করে, তাহলে জন্মছকে আপনার রাহু ভালো রেজাল্ট দেবে, রাজযোগকারক প্ল্যানেট হয়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে। সব ক্ষেত্রে কিন্তু নয়। এইগুলো ছোট ছোট জিনিসগুলি জানবার জন্য আপনাকে যেতে হবে কোনো সার্টিফাইড জ্যোতিষের কাছে, নইলে যদি আমায় পছন্দ হয়, স্ক্রিনে আমার নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অবশ্যই বুকিং করে জন্মছকটি বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। তো চলুন টপিকে আসছি। পঞ্চমে যখন রাহু থাকবে, এই রাহুর দৃষ্টি কিন্তু আপনার লগ্নে থাকবে, ঠিক আছে। পঞ্চম দৃষ্টি থাকবে লগ্ন মানে নিজের অস্তিত্ব, এবং এই রাহুর একাদশে সপ্তম দৃষ্টি অবশ্যই, এবং নবম দৃষ্টি নবম ভাবে থাকবে। তাহলে একাদশটা বলে দিলাম প্রাপ্তির জায়গা, প্রাপ্তির প্রতি একটা বিশেষ টান থাকবে, আঁকড়ে ধরে রাখবেন। এবং নবমটা হচ্ছে পঞ্চম, যদি আমি কি বলেছিলাম, পঞ্চম যদি আপনার ডিজায়ার হয়, আপনার কামনা বাসনা, তাহলে এটা তার আবার হায়ার লেভেল, রিফাইন্ড লেভেল, 9000 যেটা বলা হয় নবম দৃষ্টি, হায়ার অ্যাম্বিশন। আপনি মানে মানে কি বলবো, যেটার পেছনে আপনি পড়ে থাকবেন সেইটার পেছনেই কামড়ে পড়ে থাকবেন, যেটা কিন্তু সব ক্ষেত্রে ভালো নয়। এছাড়া একটা জিনিস দেখবেন, এই যে পঞ্চম ভাবটা কালপুরুষ রাশিচক্রে যখন আপনারা কুণ্ডলী দেখবেন, এই পঞ্চম ভাবটার মালিক অধিপতি দেওয়া রয়েছে সূর্যকে, সূর্যদেবকে। তার কারণ কি, সূর্যদেব হচ্ছে আমাদের মানে বাইরের ব্যক্তিত্ব, আমাদের বহির্মুখী, যে লোকে আমাদেরকে সমাজে কিভাবে কতটা ভ্যালু দেয়, একটা দেখনদারি যে বাতটা, সেটা কিন্তু সূর্য। এবং এই যে পঞ্চম ভাবের কথা বলছি না, পঞ্চম ভাবের কারক প্ল্যানেট চন্দ্র নয়, পঞ্চম ভাবের কারক প্ল্যানেট কালপুরুষ রাশিচক্রে কারক প্ল্যানেট সেটা বৃহস্পতি, কিন্তু পঞ্চম ভাবটার অধিপতি হচ্ছে সূর্য।
পঞ্চম ভাবের ভাবকারক প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, কিন্তু পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে সূর্য। আর এই যে পঞ্চম ভাবে রাহু বসে রয়েছে, মন মানসিকতা, এই যে মন মানসিকতার ভেতর যে আভ্যন্তরীণ যে দোলাচল, মানে যেখানে মনের প্রতিফলন, আমাদের মনের ভিতরে কি আছে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে চন্দ্র। তাহলে পঞ্চমে রাহু সবার কুষ্টিতে সমানভাবে খারাপ বা ভালো রেজাল্ট কখনোই দেবে না, এটা জেনে রাখা দরকার। ঠিক আছে, একটা কথা আছে হিন্দি ভাষায়, আপনারা শুনে থাকবেন, জুনুন। তা এই যে পঞ্চমে যে রাহু, সেই এঁড়ে গরুর মতো অনেকটা, মানে বলে না খুল্লা ষাঁড়, একটা কথা আছে হিন্দিতে, সেরকম। মানে সে যেটার, ধরে নিন কোনো একটা পঞ্চম ভাব মানে প্রেম ভালোবাসা, ঠিক আছে, কোনো একটা মেয়েকে যদি ভালো লেগে থাকে, মেয়েটা যদি রিলেশনে থাকতে নাও চায় তবু তাকে থাকতে হবে, মানে সেখানে সে কিন্তু তার জেদটা বজায় রেখেছে। খারাপ ভাববে নেবেন না, যার জন্মচকে দেখবেন পঞ্চমে রাহু আছে তারা বুঝতে পারছেন। ঠিক আছে, আর যদি কোনো ছোট্ট স্কুল কলেজের ছেলেদের যদি পঞ্চমে, যে স্কুল মানে 10-এর ক্লাস 10-এর নিচে যারা পড়ে, তাদের যদি পঞ্চমে রাহু থাকবেন, দেখবেন পড়াশোনার চেয়ে বেশি মোবাইলে টাইম পাস করছে। কিন্তু পঞ্চম ভাবের ভালো জিনিসটাও দেখবেন, ক্রিয়েটিভ সেক্টর এটা কিন্তু দুর্দান্ত হবে। পঞ্চম ভাব মানে যে কোনো জিনিসকে ক্রিয়েট করতে পারবে তার মন মানসিকতা দিয়ে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে পঞ্চম ভাবে রাহু অনেকেই বলে থাকে মারমুখী, কিন্তু এটা বিশেষ আমি দেখেছি আমার ব্যক্তিগত নলেজ অনুযায়ী, মানে 9,500-এর মতন কুষ্টি আমি বিচার করেছি আমার জীবনে। তো আমি দেখেছি ষষ্ঠে রাহুর বেশি মারমুখী হয়, পঞ্চমে রাহু অতটা মারমুখী, বা অনেকেই বলে ছিনতাই, বা সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন। পঞ্চমে রাহু ধরে নিন কারো হস্তা নক্ষত্রে বসে রয়েছে, সেই হস্তা নক্ষত্রের প্রতি হয়তো 8-10-8-12-তে বসে রয়েছে, সেক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে ছিনতাইবাজও নয়, সব ক্ষেত্রে কিন্তু মারমুখী নয়, এরকম হয় না। ঠিক আছে, দেখুন পঞ্চম ভাবে রাহু মানে, রাহু জানেন তো যে কোনো জিনিসের বেশি অতিরিক্ত লেভেল। ঠিক আছে, কামনা বাসনার অতিরিক্ত লেভেল, মন মানসিকতা, জেদের একটা অতিরিক্ত লেভেল, ফোকাসড। পঞ্চম ভাবটা মানে হচ্ছে ফোকাসড, সেই ফোকাসটা যেই জিনিসের প্রতি তার নজর পড়বে সেই জিনিসটার প্রতি সে মানে প্রচণ্ড ফোকাস দেবে। ঠিক আছে, এবারে দেখুন আমি একটা আপনাদেরকে নর্মাল জিনিস বলবো, যার পঞ্চম ভাবে রাহু আছে সে কিন্তু নিজের মনের কথা কাউকে খুলে বলবেন না, পরিষ্কার কথা। আমি চতুর্থ ভাবের ক্ষেত্রেও এই কথাটা বলেছি, পঞ্চম ভাবের ক্ষেত্রে কিন্তু এই কথা নয় যে বন্ধু বান্ধবদের বলবেন না। পঞ্চম ভাবে যার রাহু থাকবে সেই ছেলেটা কিন্তু ক্রিয়েটিভ সেক্টরে খুব ভালো হবে, কিছু একটা তৈরি করার চেষ্টা করবে, তার মধ্যে সবসময় একটা ট্যালেন্ট, যাকে বলে না প্রতিভা। আর রাহু মানেই তো মাল্টি ট্যালেন্টেড, সবচেয়ে বেশি আজকাল ট্যালেন্টেড শুক্রের থেকেও রাহুর বেশি। তাহলে সে কিছু ক্রিয়েটিভ করার চেষ্টা করবে, কিন্তু সেই প্ল্যানটা যেন লিক না হয়ে যায়। লিক যদি হয়ে যায় তাহলে আপনার কি ভ্যালু রইল? ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পারলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবার যদি বলেন যে পঞ্চমে রাহু, পঞ্চম ভাবটা আমাদের পেটকে রিপ্রেজেন্ট করে, আমি দেখেছি পঞ্চমে রাহু যাদের বসে থাকে তাদের দেখবেন বাইরের খাওয়া উচিত নয়, স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়, সহ্য করতে পারবেন না। পঞ্চমে যাদের রাহু তারা কিন্তু বুঝে শুনে কোনো আত্মীয়, মানে আত্মীয় নয়, যে প্রতিবেশীরা যে দেয় না বাটি চালাচালি, আমার বাড়িতে মাংস হয়েছে দিয়ে দিলাম, শুঁকে খাবেন অথবা একটু ফেলে খাবেন, শুঁকে খাবেন অথবা ফেলে খাবেন, ডাইরেক্ট খাবেন না, কারণ আপনার বিষ প্রয়োগও হতে পারে এমন একটা জিনিস। ঠিক আছে, পেটের সমস্যা তো লেগেই থাকবে। যদি কোনো ভালো গ্রহের দৃষ্টি থাকে, যেমন পঞ্চমে রাহু বসে রয়েছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে রাহু খানিকটা হলেও ভালো রেজাল্ট দেবে। পঞ্চমে রাহু বসে রয়েছে, সেই পঞ্চম স্থানটা ধরে নিন কুম্ভ রাশির ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, পঞ্চম বা নবম দৃষ্টি, সেখানে কিন্তু রাহু কিন্তু মজবুরান ভালো রেজাল্ট দেবে। দেখুন পঞ্চমে রাহু এবং পঞ্চম ভাবটার আমি কি বলেছি অধিপতি, কালপুরুষ রাশিচক্র হিসাবে পঞ্চম রাশির ঘর সিংহ রাশি, তাহলে সিংহ রাশির অধিপতিকে সূর্য, তাহলে সূর্য মানে কি মিউজিক শুনতে ভালোবাসে, এবং রাহু হচ্ছে ওয়েস্টার্ন। তাহলে ন্যাচুরাল রেমেডিস যদি আমাকে জিজ্ঞেস করেন এর প্রতিকার কি, আমি বলবো যাদের পঞ্চমে রাহু বসে রয়েছে, রাহুকে প্রশমিত করার জন্যে ন্যাচুরাল রেমেডিস প্রতিদিন যখন সময় পাবেন, পড়াশোনার ফাঁকে যখন সময় পাবেন সব কিছু ছেড়ে দিয়ে, তখন চেষ্টা করবেন একটু ওয়েস্টার্ন মিউজিক শুনতে। ঠিক আছে, কেন রাহু আবার কিন্তু ওই প্যান প্যানে বাংলা গান, ওই উত্তম কুমারের জামানার গান পছন্দ, রাহু মানেই মডার্ন,
যেখানে একটু ঝকমকি আছে সেরকম গান বেশি পছন্দ করে। মিউজিক যেমন চলে না জিমে টিমে, সেরকম হাই মিউজিক ইংলিশ গান শুনতে পারেন, দেখবেন কিছুটা হলেও রাহু প্রশমিত হচ্ছে। পঞ্চমে রাহু যাদের আছে তাদেরকে দেখবেন, আপনারা দেখবেন নিচে লিখবে কমেন্ট সেকশানে যে কৃমির ওষুধ খেতে হচ্ছে, সমস্যা থাকবে। খাবার মাঝে মাঝে হজম করতে পারবেন না, মাঝে মাঝে প্রয়োজনের থেকে বেশি অতিরিক্ত খাবেন, খাওয়া দাওয়া অন্যান্য লোকের থেকে অনেক তেড়ে তেড়ে খাবেন, কিন্তু ডাইজেস্টিভ ইস্যুস একটা থাকবে পঞ্চমের রাহু। দেখবেন প্রেম ভালোবাসা বারবার হবে কেটে যাবে, হবে কেটে যাবে, কিন্তু মানে পঞ্চমে যার রাহু থাকবে প্রেম ভালোবাসা হবে কেটে যাবে, কিন্তু যদি কোনো ভালো গ্রহের দৃষ্টি থাকে, অনেকেই বলবেন যে দাদা আমার পঞ্চমে রাহু বসে আছে, আমি কিন্তু আমার যাকেই একজনকে ভালোবেসেছিলাম তার সাথেই 2 বছর আছি। তার কারণ দেখতে হবে কোন নক্ষত্রে বসে রয়েছে, কোন গ্রহ, লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের দৃষ্টি পেয়েছে না বৃহস্পতির দৃষ্টি পেয়েছে, বৃহস্পতির শুভ প্ল্যানেট শুক্রের দৃষ্টি পেয়েছে, তাই জন্য আছে, নাইলে কিন্তু পঞ্চমে রাহু বেশিরভাগ সময় প্রেম ভালোবাসা হবে কেটে যাবে। এই একটা জিনিসকে আমি দেখেছি। এবং পঞ্চমে রাহু আমি দেখেছি ফটোগ্রাফি নিয়ে ক্যারিয়ার বানাতে পারেন, ফ্যাশন ফটোগ্রাফার, আজকাল ওয়েডিং ফটোগ্রাফার উঠেছে, বিয়ে বাড়িতে যে ছবি তুলতে যায় বেশ ভালো টাকা কামায়, ক্যামেরাম্যান। কেন এই যে একটা ক্যামেরা যখন ইউজ করবেন, প্রফেশনাল ক্যামেরাম্যান হোক যেই ক্যামেরা হোক, মোবাইল ক্যামেরা ইউজ করে দেখেন, ফ্ল্যাশ লাইট দিলে যে পিকচার কোয়ালিটি ভালো হয় আপনারা জানেন। এই যে ফ্ল্যাশ লাইট, এই যে ফ্ল্যাশটা সূর্যের খাচাস করে একটা ফ্ল্যাশ পড়লো, আপনার জীবনের উদ্ভাসন আপনাকে তুলে ধরলো, এবং এই যে ছায়া, এই যে ছায়া যে একটা দপ করে মেরে ছবিটা তুলে নিল, এই ছায়ার কারক প্ল্যানেটটা হচ্ছে রাহু। তাহলে পঞ্চমে যাদের রয়েছে, হ্যাঁ পঞ্চমভাবে রাহু যাদের রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু ফটোগ্রাফির বিষয় নিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন, আপনাদের কিন্তু দুর্দান্ত ক্যারিয়ার হতে পারে। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আর বেশি বলছি না, তো যাবার আগে একটি কথা বলবো, এই যে পঞ্চমে রাহুর ভিডিওটা পুরোটা কিন্তু সম্পূর্ণ পেলেন না, তার কারণ আমি দেখবেন একটা করে রাহুর ভিডিও দিচ্ছি, তারপরে আবার একটা করে কেতু দিচ্ছি, আবার একটা করে রাহু দিচ্ছি, একটা করে কেতু। তার কারণ কি, পঞ্চমে রাহুর ফুল ইনফরমেশন পেতে গেলে আপনাকে কিছুদিন পরে আসবে একাদশে কেতুর ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, এবার যারা যারা আমাকে দিয়ে কনসাল্ট করাতে চান তাদের কাছে আমার নাম্বারটা একবার বলছি, আমার নাম্বার হচ্ছে 9619396811। আরেকবার বলি 9619396811। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনি আমাকে বুকিং করিয়ে পুষ্টি বিচার করাতে পারেন। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। চ্যানেলটিতে নতুন হলে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন করে দিন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনি পেয়ে যাবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।